সুপ্রিয় দর্শক, এমন একটি সময় ছিল যখন সন্ধ্যা নেমে রাত হবার পরই গ্রামের মানুষ কুপি বা হারিকেন জ্বালিয়ে পুঁথিপাঠের আসর বসাতো এবং আশেপাশের লোকজন এসে সেই আসরে বসে মনোযোগ দিয়ে পুঁথিপাঠ শুনত। আজ পুঁথিপাঠ বিলুপ্ত প্রায়। আজ আমি আপনাদের সেই অরিজিনাল পুঁথি কাব্য থেকে কিছু অংশের পুঁথিপাঠ করে শোনাব। আপনাদের যদি আমার এই পুঁথিপাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বারটি ক্লিক করে পরবর্তীতে আরও পুঁথিপাঠ শোনার জন্য আমাদের সাথেই থাকবেন। জানো হো যত সব বঙ্গবাসী হিন্দু মুসলমান, কেমনে পয়দা হইল বাংলায় পুঁথির বয়ান। আদিতে মুসলিম বাদশার দিলাসা পাইয়া বেসুমার পুঁথি কাব্য উঠিল গড়িয়া। মুসলিম শায়ারের বহুত পুঁথিতে শেষ নবীর প্রসঙ্গ কথা পাবেন দেখিতে। কথক পুঁথি শুধু পাক শিরাতে ভরপুর, বিলাই আছে নবী প্রেমিকের মাঝে অমৃত মধুর। উচিত আসিল এ পুঁথি পায়ারে রসিতে, লেকিন জামানার তাকাজা নারী ঠেলিতে। হালে শায়েরি চাহে না লোকে সিরাত বর্ণনায়, হকিকত বুঝে কেহ না দিবেন গঞ্জনা। এতে আরজ মেরা হইল তামাম, সবার হুজুরে আমার হাজারো সালাম। শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, রহমান রহিম যিনি করুণার ধার। হুজুত সালাত সালাম শেষ নবী পরে, পবিত্র ভার জাগনার আলা সাব গনে। হজরত মুর্শিদে কামেল হায়াতে থাকিতে, আদেশ করেন দিনের কথায় অধিক লিখিতে। এই আদেশ শিরে ধরে করিলাম ঠিক, দিনের কথা নবীর কথা কহিময় অধিক। আল্লাহ আল্লাহ বলো ভাই দিলে জানি গাথি, যে নামের বরকতে হবে আখেরে না জাতি। তাহার মহিমা লিখে সাধ্য আছে কার, ফেরেশতা আদম জিন সকলে লাসার। যত পয়গাম্বর আছে আল্লাহর মকবুল, আখির নবীর হবে শাফায়াত কবুল।